আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি পিডিএফ ফাইল বানাবেন। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল বানানো যায়। তো আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করব। আমি একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি। এটা কিভাবে আমি পিডিএফ ফাইল বানাবো। পিডিএফ ফাইল বানাইতে হলে আমাকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করার পর আমার সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ এজ এ ক্লিক করার পর এটা আপনি পছন্দ মতো যে জায়গায় এটাকে সেভ করতে চান। আমি এটা ডেস্কটপে সেভ করতে চাই, এই জন্য আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর এখন আমি এটা ধরুন ডেস্কটপে ক্লিক করে রাখলাম। এটা ফাইল নেম আপনার পছন্দ মতো আপনি ফাইলটা দিবেন। সেভ অ্যাজ টাইপ এই জায়গায় আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ক্লিক করলাম। আপনারা অ্যারোতে ক্লিক করতে পারেন অথবা এই জায়গায় যে কোনো জায়গায়, এই ঘরের যে কোনো জায়গায় আপনি মাউসকে ক্লিক করলেই আপনার অপশনগুলি চলে আসবে। দেখুন পিডিএফ লেখা আছে, পিডিএফ আমি সিলেক্ট করে দিলাম। পিডিএফ পিডিএফ সিলেক্ট করে দেওয়ার পর এখানে পিডিএফটা কি হইলো, বসে গেল। এখন আমি কি করব, সেভ করব। সেভে ক্লিক করলাম। সেভে আমি যখন ক্লিক করছি তখন একটু লক্ষ্য করুন, আমার এটা কাজ করতেছে। জি, আমরা যদি ডেস্কটপে আসি তাহলে দেখুন এই যে ডেস্কটপে আমার ফাইলটি সেভ হয়ে গেছে, পিডিএফ ফাইলে হয়ে গেছে। এটা ছিল ওয়ার্ড ফাইল, এটা কি হয়ে গেল, পিডিএফ ফাইল হয়ে গেল। দেখুন এটা পিডিএফ ফাইল হয়ে গেল। এভাবে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি পিডিএফ ওয়ার্ড থেকে পিডিএফ এ রূপান্তর করতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।